আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত, আপনি মুফতি শামসুদ্দোহা সাহেব, আমরা মিডিয়া থেকে আসছি। আমরা আপনার বিষয়ে একটা মেসেজ পেয়েছি, এজন্য এটা আপনার কাছ থেকে শোনার জন্য আমরা সরেজমিনে এসেছি। আমরা এলাকায় এসে দেখছি আলহামদুলিল্লাহ আপনার অনেক প্রশংসা, মুসল্লিরা আপনাকে পছন্দ করেন, আপনার পিছনে সালাত আদায় করতে চান। এমন আমরা এটাও শুনেছি যে বিভিন্ন জায়গা থেকে অন্যান্য মসজিদের মুসল্লিরাও আপনার তেলাওয়াতে মুগ্ধ হয়ে আপনার পিছনে সালাত আদায় করতে তারা এখানে আসেন, সমবেত হন। তো আপনাকে এমন কোন কারণ, কী কারণে আপনাকে তারা আপনার চাকরি থেকে, ইমামতির এক মহান গুরু দায়িত্ব থেকে আপনাকে অব্যাহতি দিয়েছেন? আপনি কি একটু সংক্ষিপ্তভাবে বলবেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসলে এখানে ওনারা মসজিদ কমিটিরা যে দুটি কারণ উল্লেখ করেছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কোনো উপযুক্ত কোনো কারণই না। কোনো কারণ ছাড়াই তারা আমাকে এই মসজিদ থেকে অব্যাহতি দিয়েছে। তো আমি জিজ্ঞেস করেছি কী কারণে আমাকে মসজিদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তখন আমি জানতে পেরেছি বিভিন্নভাবে যে আমরা বেলে এই মসজিদের জন্য উপযুক্ত না। এই কারণে তারা আমাকে এখান থেকে, শুধু আমাকেই না, বরং আমাদের আরও যারা তিনজন যে স্টাফ আছে আমাদের, যারা এহসানুল্লাহ, যে আমাদের পেশ ইমাম, তারপর আরও যে দুইজন মুয়াজ্জিন, তাদেরকেও এখান থেকে বের করে দেওয়ার অপচেষ্টা তারা করেছে। এটা আমি জানতে পেরেছি। তো আমি মনে করি যে দুটি কারণ উল্লেখ করেছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কোনো অপরাধী না, বরং অন্যায়ভাবে জুলুম করে জোরপূর্বকভাবে আমাকে এখান থেকে অব্যাহতি জানিয়েছে। আসসালামু আলাইকুম।